মেধাস্বত্ব আইন এর মধ্যে আমরা যে সুযোগগুলি ট্রিপসের আওতায় ভোগ করে আসছি 2026 সালের নভেম্বর মাসের পরে এগুলি আর থাকবে না। তখন দেশের কী হবে? দেশের এক্সপোর্টের ক্ষেত্রে আমরা যে সমস্ত জায়গায় এই মুহূর্তে এক্সপোর্ট করি খুব কম ওষুধই রয়েছে যেগুলি প্যাটেন্টের আয়ত্তে রয়েছে। সুতরাং বেশিরভাগ প্রোডাক্টই আমরা ব্র্যান্ডেড জেনারিক্স আমরা রপ্তানি করি এবং সেগুলিতে খুব বেশি একটা সমস্যা হবে না। কিন্তু অনেক ওষুধ নতুন নতুন আবিষ্কার হচ্ছে যেগুলি 2026 সালের পরে পৃথিবীতে আসবে। সেই ওষুধগুলির ক্ষেত্রে আমরা আর দেশে তৈরি করতে পারবো না রয়্যালটি দেওয়া ছাড়া। সেক্ষেত্রে ওই সমস্ত ওষুধগুলির দাম অনেক বেশি হবে এবং আমাদের জন্য সেগুলি আমাদের দেশের বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই সেগুলির ব্যয় মেটানো সম্ভব হবে কিনা সন্দেহের বিষয়। কিন্তু 2026 সাল পর্যন্ত যত মডার্ন ওষুধ রয়েছে আমরা চেষ্টা করছি এবং সরকারও আমাদেরকে সহযোগিতা করছে যাতে করে আমরা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে তাদের সক্ষমতা বাড়িয়ে সেই সমস্ত ওষুধগুলি আমরা দেশে এখনই উৎপাদন এবং রেজিস্ট্রেশন করে রাখতে পারি, যাতে করে 2026 সালের পরে ওই সমস্ত ওষুধের মূল উৎপাদনকারী যারা প্রতিষ্ঠান তারা জানি এটার প্যাটেন্ট বাংলাদেশে না পায়। যদি পায় তাহলে আমাদের জন্য ভীষণ বিপদ, কারণ ওই ওষুধগুলি বেশি দাম দিতে হবে। সেটার জন্য আমরা সরকারের সঙ্গে কাজ করছি এবং যাতে করে 2026 সালের নভেম্বর পর্যন্ত যে সমস্ত ওষুধ ইন্ট্রোডাকশন হবে সেই ওষুধগুলি যদি বাংলাদেশে আমরা তৈরি করতে পারি, রেজিস্ট্রেশন করতে পারি, তাহলে পরে সেগুলির জন্য আর কোনো রয়্যালটি দিতে হবে না। আমাদের ধারণা এই যে ওষুধগুলি 2026 পর্যন্ত আসবে সেই ওষুধ দিয়েই আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আমার মনে হয় চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব আরও 7 থেকে 10 বছরের মতো। গত 5 বছরে আমাদের দেশের ওষুধ শিল্পের সক্ষমতা অত্যাধিক জোরে সরে বেড়েছে, দ্রুতভাবে আমাদের সক্ষমতা বেড়েছে। ফলে আমরা সব ধরনের ওষুধ তৈরি করতে সক্ষম এবং এখন ওষুধের এপিআই তৈরি করার জন্য আমাদের যে ক্যাপাবিলিটি এখন ডেভেলপ করছে, এপিআই মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট মানে মূল উপাদান, আমরা আশা করছি 2026 সালের মধ্যেই এই মূল উপাদানগুলি তৈরি করার সক্ষমতা আমাদের যথেষ্ট হয়ে যাবে এবং আমরা যে কোনো ধরনের ওষুধই বাংলাদেশের তৈরি, যে কোনো ওষুধের মূল উপাদান বাংলাদেশে তৈরি করতে পারব। এই সক্ষমতা হয়ে গেলে আমাদের দেশে আমরা বিদেশের প্রতি নির্ভরশীলতা প্রায় 70-80% কমে যাবে। তার ফলে আমরা ওষুধের সত্যিকার অর্থেই স্বয়ংসম্পূর্ণ